কবরের প্রথম রাত প্রতিটি মানুষের জন্য এক অবশ্যম্ভাবী বাস্তবতা এবং অনন্ত জীবনের প্রথম ধাপ। এই রাতে কেমন হবে তা নির্ভর করে দুনিয়াতে মানুষের ঈমান ও আমলের উপরে। কারো জন্য এটি হবে জান্নাতের বাগান স্বরূপ, আর কারো জন্য হবে এটা জাহান্নামের গর্ত। কোরআন ও হাদিসের আলোকে কবরের প্রথম রাতের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। মেহেরবানি করে আপনারা ধৈর্যের বাতি সবুরের তেল দিয়ে শুনবেন। মুমিন বা নেককার বান্দার জন্য কবরে প্রথম রাত, একজন ঈমানদার ও সৎকর্মশীল ব্যক্তির জন্য কবরের প্রথম রাত হবে শান্তি, নিরাপত্তা, নিয়ামতের পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এক নাম্বার, কবরের প্রশস্ততা ও জান্নাতের বাগান সম্পর্কে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনান তিরমিজিতে লেখা আছে, ইন্নামাল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত হবে। একজন মানুষের জন্য হয় কবরটুকু জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, অথবা একজন মানুষের জন্য করে কবরটুকু জাহান্নাম হয়ে যাবে। ঈমান, ইয়াকিন, আমলের কারণে এটা হবে। যদি সে আমল করে, জান্নাতের বাগিচা হবে কবর, আর যদি সে আমল না করে তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নাম। 2 নাম্বার, ফেরেশতাদের আগমন ও সহজ প্রশ্নোত্তর। মুনকার ও নাকির নামক 2 জন ফেরেশতা সুন্দর আকৃতিতে আগমন করবেন এবং তাকে অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে অত্যন্ত সহজে 3টি প্রশ্ন করবেন। আর এই 3টি প্রশ্ন কি আমি আস্তে আস্তে আপনাদের সামনে আমি তা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, ইউসবিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে, আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্য কালেমা দ্বারাই দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। যারা ঈমান এনেছে, আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার পবিত্র বাক্যের মাধ্যমে কালেমার কারণে তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি অনেক দীর্ঘ লম্বা। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আর যখন তাকে গিয়ে দাফন করানো হয়, কবরস্থ করানো হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে তখন তাকে প্রশ্ন করেন, মার রাব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার দিন কি? প্রশ্ন করে তোমার রবকে, তোমার দিন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে ফেরেশতারা আরো প্রশ্ন করে, মা হাযার রাজুল, তার মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারকখানা মৃত্যু ব্যক্তির সামনে নিয়ে যান, আর মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করেন, এই ব্যক্তিকে তোমরা কি চেনো, তুমি কি চেনো? আল্লাহর হাবিব বলেছেন, যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, কে তোমার প্রভু, ঈমানদার ব্যক্তি হলে, আল্লাহওয়ালা ব্যক্তি হলে সাথে সাথে প্রশ্নের জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে সেই মহান আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আবার যখন প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি, তখন জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। প্রশ্ন করবেন মা হাযার রাজুল,
এই ব্যক্তিকে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি হলে সাথে সাথে বলবেন ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলেন আমার সেই বিশ্ব দরদি নবী, যার হাতে আছে আমার সুপারিশ, আমার সাফায়েতের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন এই তিনটি প্রশ্ন সঙ্গে সঙ্গে সঠিকভাবে যদি জবাব দেওয়া হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতা আমার বান্দার কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও, জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়া আমার বান্দার কবর আর জান্নাতের দরজা মিলায়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন জান্নাতের সুন্দর বিছানায় আমার বান্দার কবরে বিছায়ে দাও, আমার বান্দা আমার কবরে থাকবে, আর তাকে সুন্দর করে ঘুমায়ে দাও। আমার বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবে রে ফেরেশতা, কিয়ামতের আগে আমার বান্দা যেন আর কোনোদিন চেতন না হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান পালন করে নাই, নবীর সুন্নাহর কোনো পায়রামি করে নাই, যে ইহকাল পরকাল কিছুই জানে না, কিছুই বোঝে না, জানারও চেষ্টা করলো না, এমন ব্যক্তি যখন কবরে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করবে আবার মান রব্বুকা, কে তোমার রব? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যখন বলবে লা আদরি, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, হায় হায় এ সম্পর্কে তো আমরা কিছুই বুঝি না। আবার বলবে কে তোমার দিন? তখন সে জবাব দিবে আমরা তো এই সম্পর্কে কিছুই জানি না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারক তাকে দেখানো হবে, তিনি তাকে চিনতে পারবেন না। চিনবেন কেমনে করে? দুনিয়াতে যদি নবীর সঙ্গে প্রেম না থাকে, মহব্বত না থাকে, রসুলের সুন্নাহর পায়রামি যদি না থাকে, আল্লাহর দ্বীন ইহকাল পরকাল সম্পর্কে যদি কিছু না জানে, তাহলে নবীকে চিনবে কি, আখিরাত কি চিনবে, পরকাল কি চিনবে? ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, কবি বলেছেন সাহাবতে সালি তুরা সালিকুনাত, সাহাবতে তালে তোরা তালিকুনাত। দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করো আর ভালো মানুষের সঙ্গে যদি উঠা বসা করো, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই ভালো মানুষের সঙ্গে তোমার করবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করো, ইহকাল পরকাল আল্লাহ রসুল কিছুই তুমি জানতে পারবে না। হাসরের ময়দানে খারাপ মানুষের সঙ্গে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। ঠিক কিনা বলে? ওই কঠিন রাতের প্রস্তুতির জন্য দুনিয়াতে আমাদের করণীয় হলো ঈমান ও নেক আমল, এর কোনো বিকল্প নাই। আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনা এবং সৎকর্ম করা, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া, কবরের আযাব থেকে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া। কিভাবে চাইতে হবে? আল্লাহ পাকের রসুল সে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, ক্ষমা চাইতেন। কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একথা বলেছেন, বুখারী শরীফে এই হাদিসটুকু লেখা আছে। এরপরে আপনি আরো করতে পারেন সূরাতুল আল মুলক তেলাওয়াত করতে পারেন। এই সূরাতুল মুলক পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে নয়নে আল্লাহ পাকের কাছে কাঁদতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, বান্দার আমল কোরআনে কারীম তেলাওয়াতের কারণে ইচ্ছে করলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, কবরটারে আল্লাহ পাক বেহেশতের বাগান বানায় দিবেন।